আপনার বিরোধী দলকে ধন্যবাদ দিব যে তারা আজগবি জুলাই সনদ, তারপরে হলো পিআর, এই সমস্ত হাবিজাবি আকাশ কুসুম কল্পনা থেকে বাস্তবে নেমে আসছে। মানে কি, জনগণের যে রেগুলার দাবি দেওয়া, হ্যাঁ রেগুলার যে সমস্যা, সেগুলোর মধ্যে তারা গণভোট নিয়েও তারা কথা বলেছেন। গণভোট নিয়ে না, এখন তারা যেদিকে ফোকাস, এটা মোর আসলে গ্যাসের দাম, বিদ্যুৎ, জনসম্পৃক্ত ইস্যু। আগে তো তারা আসমানে হাঁটতো, এই যে মাটিতে নামছে এতে আমি খুশি যে রাজনীতিতে তারা ফিরতেছে, বায়বীয় কথাবার্তা আসছে, প্র্যাকটিক্যাল কথাবার্তা বলা শুরু করছে বিরোধী দল, এতে আমি খুবই খুশি। কিন্তু এটার একটা এখানে একটা কথা আমি শুধু যোগ করব, এটা তাদের রাইট এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করা, জনগণকে কনভিন্স করা, কিন্তু তাদের প্ল্যানটা কি? আজকে যদি আমার ভাইদের ক্ষমতা দিয়ে দেওয়া হয়, দিয়ে দিলাম, ধরেন কালকের থেকে ওনারা দেশকে কিভাবে চালাবে? হ্যাঁ, বিদ্যুতের এই যে অব্যবস্থাপনা হাসিনা কইরা রেখে গেছে, এরপরে খালি ক্ষমতা যদি ডাক্তার শফিকুর রহমান সবকে বসাই দেন, ঘরে ঘরে বিদ্যুৎ চলে আসবে, এই কথা কোনো লোক বিশ্বাস করবে? তারপরে হলো আপনার ওনাদের হাতে যদি ক্ষমতা চলে যায়, নাহিদ ইসলাম যদি একটা মন্ত্রণালয় চালায়, তাহলে গ্যাসের দাম কমে যাবে। ওনাদের প্ল্যানটাই তো কমে যাবে, এই কথা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই, কিন্তু বিশ্বাস করার বেসিসটা কি, প্ল্যানটা কি? বিএনপি ব্যর্থ হচ্ছে, ভালো কথা, আপনি যে সফল হবেন, কোন প্রক্রিয়া সফল হবেন, প্রক্রিয়াটা আমাদেরকে বলেন। সে প্রক্রিয়া না বলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি গেলে সফল হবেন, তার মানে আপনি ক্ষমতায় থাকলে ভালো, অন্যজন থাকলে সেটা ভালো না।